আসসালামু আলাইকুম। যে কঠোর বার্তা মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাধারীদের জন্য, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি মালয়েশিয়া অবস্থানরত ভিসাধারীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাধারীদের জন্য কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুইন ইসমাইল। তিনি বলেছেন, আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুইন ইসমাইল জানান, ভিসার ধরন যাই হোক, শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদী ভ্রমণকারীর পাস অথবা মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম কর্মচারীর অনুমতি কোনোটি আইনের বাইরে যাওয়ার ঢাল হতে পারে না। তিনি বলেন, মালয়েশিয়ার মানুষের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান আপোষহীন। দাতুক সেরি সাইফুদ্দিন নাসুইন ইসমাইল জানান, আইন ভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ পাস বাতিল, কালো তালিকা ভুক্তি ও নির্বাসনের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকে। এসব পদক্ষেপ কার্যকর হয় ব্যক্তির পটভূমি, মর্যাদা বা জাতীয়তা নির্বিশেষে। এ সময় তিনি রয়্যাল মালয়েশিয়া পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, পুলিশ বাহিনী সবসময় নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এবং কোনো অভিযোগকে গুরুত্ব সহকারে তদন্ত করে থাকে। সাম্প্রতিক সময়ে বিদেশিদের জড়িত কিছু ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই প্রসঙ্গে সাইফুদ্দিন নাসুইন বলেন, প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের আওতায় যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। গুজব বা অতিরঞ্জিত ব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টি করার প্রয়োজন নেই। বিদেশি শ্রমবাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া কেবল 15টি দেশ থেকে নিম্নদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেয়, আর চীন তাদের মধ্যে নেই। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, 15 আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত চীনা প্রবাসীর সংখ্যা ছিল 30,679 জন। তাদের বেশিরভাগই কর্মরত নির্মাণ, উৎপাদন, তথ্য প্রযুক্তি ও সেবা খাতে, যা মূলত বড় প্রকল্প ও বিদেশ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পর্কিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিয়োগ, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় মালয়েশিয়া সবসময় উন্মুক্ত থাকবে, তবে এই উন্মুক্ততা কখনোই জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের বিনিময়ে আসবে না। জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, প্রত্যেকটি হুমকি আমরা গুরুত্ব সহকারে মোকাবেলা করব, যাতে মালয়েশিয়া একটি নিরাপদ, সার্বভৌম ও সমৃদ্ধি রাষ্ট্র হিসেবে টিকে থাকে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।